যে কোনো বিশেষ দিনে বা ছুটির দিনে বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলে কিন্তু বেশ ভালোই লাগে। ভাপা ভেটকি হলো এমনই একটা রেসিপি, বানাতে খুবই কম সময় লাগে আর খেতেও অসম্ভব সুস্বাদু। নরম তুলতুলে, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। ভাপা ভেটকি বানানোর জন্য এখানে ভেটকি মাছের যে পিসগুলো নিয়েছি সেগুলো কিন্তু ভেটকির ফিলে থেকে কাটা। প্রথমেই আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কালো সর্ষে। সাদা সর্ষের তুলনায় কালো সর্ষেটা একটু কম হবে। আর নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত আর পরিমাণ মতন নারকোল কোড়ানো। আমার এখানে 12-13 পিস মাছ রয়েছে, সেই অনুযায়ী আমি মশলাটা নিচ্ছি। আপনারা কম বেশি করে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এবার সব মশলাগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঝালের জন্য নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও একসঙ্গে আমি গ্রাইন্ড করে নেব। দিয়ে দিলাম একটু নুন আর অল্প একটু জল দিচ্ছি প্রথমে, পরে লাগলে আবারও আমি দিয়ে নেব। একদম মিহি একটা পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে। দেখুন, হাত দিয়ে ছুলে যেন হাতে কোনো দানা দানা ফিল না হয়, সেই রকম ভাবে পেস্টটা বানাতে হবে। এই মশলা বানানোটাই কিন্তু মেন কাজ, এরপরে আর কিছুই করতে হয় না। মশলাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন। আমি মাছে আলাদা করে আর নুন মাখাবো না, আমি নুনটা মশলার মধ্যেই দিয়ে দিলাম। মাছের মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাছেও নুন হলুদ মাখিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে মশলায় নুনের পরিমাণটা একটু দেখে নিতে হবে। মাছগুলোতে ভালোভাবে হলুদ মাখিয়ে নিয়েছি। এবার যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা মাছের মধ্যে আমি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল। যে কোনো ভাপা রান্নাতেই কিন্তু সর্ষের তেল আর কাঁচা লঙ্কার ভীষণ বড় একটা ভূমিকা আছে। এই কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ঠিকঠাক পরিমাণ মতন না দিলে রান্নার স্বাদটাই যেন ঠিক মতন আসে না। প্রত্যেকটা মাছে ভালোভাবে মশলাটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইবার এগুলোকে আমি ভাপানোর জন্য বসিয়ে দেব। তার জন্য এখানে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি দুবারে ভাপিয়ে নেব। প্রথমবারটা আমি রেডি করে নিচ্ছি, আবার ওপর দিয়ে কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। মাছগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে ভাপাবো, তার জন্য এখানে একটা তার জালি নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু জল। প্রথমে মাছটা বসিয়ে তার উপর একটা ঢাকা দিয়ে দিলাম, তারপরে কড়াইটাকেও ঢেকে দিলাম আর এই ফুটোটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য মাছগুলোকে ভাপিয়ে নিয়েছি। 20 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে অতি অবশ্যই আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু অসাধারণ। তাই একবার বানালে বারবার আপনাকে বানাতে হবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।